পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এর আগে 26 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি, এখন 27 পৃষ্ঠা থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। 4 আমাদেরকে বলেছে খাদ্য সংরক্ষণ, কিভাবে আসলে আমরা খাদ্যকে সংরক্ষণ করতে পারি। সব ধরনের খাদ্যদ্রব্য আমরা সারা বছর বা সব সময় পাই না। কিছু খাদ্য শীতকালে, কিছু খাদ্য গ্রীষ্মকালে, আবার কিছু 12 মাসেই পাওয়া যায়। খাদ্যদ্রব্য পচনশীল হওয়ায় সহজে নষ্ট হয়ে যায়, তাই সারা বছর খাদ্যদ্রব্য পেতে খাদ্য সংরক্ষণ প্রয়োজন হয়। জীবাণু সংক্রমণ এবং পচন রোধ করে খাদ্যের স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াই হলো খাদ্য সংরক্ষণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। খাদ্য সংরক্ষণের উপায়সমূহ কি কি, সেগুলা কাজ। বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণের উপায় চিহ্নিতকরণ। যা করতে হবে: 1. আমাদের বাড়িতে কি কোনো ধরনের খাদ্য সংরক্ষণ করা হয়? যদি করা হয় তাহলে কি উপায়ে সংরক্ষণ করা হয় তা নিচের ছকে লেখো। খাদ্যের নাম: ধান, গম। খাদ্য সংরক্ষণের উপায়: শুকিয়ে কি করা হয়? সংরক্ষণ করা হয়। তো আমরা যদি এই চার্টের বাকি অংশটা দেখি, ধান, গম শুকিয়ে সংরক্ষণ করা হয়। এরপর হলো ডাল, শুকিয়ে বায়ুরোধী পাত্রে রাখা হয়। মাছ লবণ দিয়ে বা শুকিয়ে সংরক্ষণ করে, যেটাকে আমরা শুটকি বলি। ফল শুকিয়ে অথবা ফ্রিজে রাখা হয় বা রেফ্রিজারেটর রাখা হয়। তো এখান থেকে তোমরা সুন্দর করে এগুলা লিখে কোথায়, এই বক্সগুলোতে লিখে ফেলবে। আশা করি বুঝেছো এখান থেকে কিভাবে লিখতে হয়। সার সংক্ষেপ: খাদ্যের বৈশিষ্ট্য ও গুণগত মান ঠিক রেখে খাদ্যকে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়, যেমন শুকিয়ে, ফ্রিজে রেখে, লবণ দিয়ে ইত্যাদি। এর ফলে খাদ্য বিষক্রিয়ামুক্ত ও নিরাপদ থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। আমরা ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, আলু ইত্যাদি ফসল যেমন গুদাম বা হিমাগারে রেখে সংরক্ষণ করে থাকি, তেমনি বাড়িতেও বিভিন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ করে থাকি। খাদ্য সংরক্ষণের উপায় সম্পর্কে আরও কিছু জানি। শুকিয়ে সংরক্ষণ কিভাবে করা হয়: রোদে অথবা ড্রায়ারে। ড্রায়ার মানে হলো যে কি? ড্রায়ার মানে হলো যে আমরা যে একটা হিটিং মেশিন আছে বর্তমানে, মানে ড্রাই করে, যেটা শুকায় আর কি। শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি প্রচলিত পদ্ধতি। খাদ্যদ্রব্য দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য অনেক প্রকার খাদ্য আমরা শুকিয়ে সংরক্ষণ করি, যেমন ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল। তাহলে কোনগুলোকে শুকিয়ে সংরক্ষণ করা হয় এগুলো এখানে আছে, স্টার চিহ্ন দিয়ে রাখবে নিজের বইয়ে। এছাড়াও বিভিন্ন ধরনের মশলা, সিমের বিচি, কাঁচা আম, বড়ই রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। এছাড়া এগুলোও সংরক্ষণ করা হয়, স্টার চিহ্ন দিয়ে রাখবে। এই ক্ষেত্রে বীজ শুকানোর পর সাধারণত তাপমাত্রা ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। আগে শুকানো হয়, পরে কি করে সেগুলোকে ঠান্ডা স্থানে রাখা হয়। শুকনো ও বায়ুরোধী পাত্র ব্যবহার করা হয়, যেখানে সাধারণত কি হয় না, বাতাস ঢুকে না। পাত্রের মুখ কাপড় বা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। কাপড় কি করা হয়, এই যে যেখানে তুমি ধান বা এগুলো সংরক্ষণ করবে সেগুলোকে সুন্দর করে ঢাকনা দিয়ে অথবা মাটি দিয়ে বন্ধ করে দিতে হবে। ফ্রিজ বা হিমাগারে রেখে সংরক্ষণ: সাধারণ তাপমাত্রা ও পরিবেশে মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি খুব দ্রুত পচে যায়। এইসব খাদ্য ফ্রিজ বা হিমাগারে রেখে সহজেই সংরক্ষণ করা যায়। বাড়িতে সাধারণত 4 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ লাইনটা। কত থেকে কত ডিগ্রি? 4 ডিগ্রি থেকে 18 ডিগ্রির মধ্যে। -18 ডিগ্রি, কিন্তু এটা কিন্তু -18 ডিগ্রি। কমপক্ষে 4 ডিগ্রি হতে হবে, এর নিচে -18 ডিগ্রি হতে হবে। এই তাপমাত্রায় খাদ্য পচনশীল অণুজীবগুলো নিষ্ক্রিয় থাকে, ফলে খাদ্যদ্রব্য সহজে পচে না এবং কয়েক মাস সংরক্ষণ করা যায়। বাণিজ্যিকভাবে হিমাগারে আলু, গাজর, মটরশুঁটি, বিভিন্ন ধরনের মাছ বছরব্যাপী সংরক্ষণ করা হয়। তা আমাদের এখানে বড় বড় যে আমরা ফ্রিজগুলো দেখি অথবা গুদামগুলো দেখি, যেখানে সংরক্ষণ করা হয় ঠান্ডা তাপমাত্রার মাধ্যমে। এরপর হল যে কিউরিং। কোনো খাদ্যকে খাবার লবণ বা দ্রবণ দ্বারা সংরক্ষণ করার প্রক্রিয়াকে বলা হয় কিউরিং। কি বলে? কিউরিং। কিউরিং কি? পরীক্ষায় আসতে পারে, খুবই বেশি গুরুত্বপূর্ণ, মুখস্থ করে ফেলবে। যখন ফ্রিজের প্রচলন ছিল না তখন কিউরিং খাদ্য সংরক্ষণে খুব জনপ্রিয় পদ্ধতি ছিল। এক সময় দেশে প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত, তখন লবণ দিয়ে ইলিশ মাছ সংরক্ষণ করে সারা বছর খাওয়া হতো। এই পদ্ধতিতে মাংস, বিভিন্ন ফলমূল ও সবজি সংরক্ষণ করা যায়। তো কিউরিং পদ্ধতিতে অনেক কিছুই সংরক্ষণ করা যায়। আচার ও জ্যাম, জেলি। যখন কোনো খাদ্যকে, যেমন ফল বা সবজি, সাধারণত লবণ বা চিনি, সরিষার তেল, ভিনেগার এবং মশলা ব্যবহার করে সংরক্ষণ করা হয়, তখন প্রস্তুতকৃত খাদ্যকে কি বলে? আচার বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আচার কাকে বলে, অথবা
আচার জ্যাম জেলি কিভাবে করা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে, স্টার চিহ্ন দিয়ে রাখবে, নিজের বই আন্ডারলাইন করে রাখবে। যেমন এগুলোর মধ্যে কি হয়, আম, জলপাই, আমড়া, রসুন, চালতা, তেঁতুল, লেবু ইত্যাদি আচার বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এইসব আচারগুলোই সাধারণত সংরক্ষণ করা হয়। আচার তৈরিতে লবণ, চিনি, ভিনেগার, তেল খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহার হয়। বিভিন্ন ফল বা ফসলের রস চিনির সাথে মিশিয়ে জ্যাম জেলি হিসেবে সংরক্ষণ করা হয়। তো এইগুলো একটু ভালো করে দেখবে। 5 নম্বরে যেটা আছে, বিভিন্ন ফল বা ফলের রস চিনির সাথে মিশিয়ে জ্যাম জেলি হিসেবে কি করা হয়, সংরক্ষণ করা হয়। অনেকগুলো আছে আমরা যেগুলো জেলি হিসেবে সংরক্ষণ করি। 5 আছে খাদ্য সংরক্ষণের গুরুত্ব। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রথম চাহিদা হলো খাদ্য। তাহলে আমাদের মৌলিক চাহিদার মধ্যে প্রথম চাহিদা কি, খাদ্য। পর্যাপ্ত খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ জরুরি। আবার সুস্থ থাকতে প্রতিটি মানুষের জন্য খাদ্য নিরাপদ হওয়া প্রয়োজন। পর্যাপ্ত এবং নিরাপদ খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? কাজ, খাদ্য সংরক্ষণ গুরুত্ব শনাক্তকরণ। যা করতে হবে, পাশের সহপাঠীদের সাথে খাদ্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করে তা ধারণা চিত্রে লেখো। খাদ্য সংরক্ষণের গুরুত্ব, আমরা এখানে গুরুত্বগুলো লিখব। যেমন আমরা 6টা গুরুত্ব এখান থেকে লিখতে পারি। খাদ্য নষ্ট হওয়া রোধ করা যায়, এই লাইনটা তোমরা এখানে লেখার প্রয়োজন নয়, শুধু এই অংশটা লিখলেই হবে। এরপরে হলো যে সারা বছর খাদ্য পাওয়া যায়, এর কারণে খাদ্যের অপচয় কম হয় বা অপচয় কমে, খাদ্যের পুষ্টিগুণ বজায় থাকে, এটাও এখানে লিখতে পারো। দুর্ভিক্ষ বা অভাবের সময় কাজে আসে, দুর্ভিক্ষ বা অভাবের সময় কাজে আসে, অর্থ সাশ্রয় হয়, এটাও সেখানে লিখতে পারো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 6টা সুন্দর করে 6 জায়গায় এখানে লিখে ফেলবে। এরপরে আছে সারসংক্ষেপ। খাদ্য রান্না করা বা কাঁচা যাই হোক, প্রাকৃতিক কারণে অল্প সময়ের ব্যবধানে তা নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য সতেজ ও এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে, ফলে দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে অপচয় রোধ করা যায়। তো এখান থেকে এটা একটু জেনে নিবে। খাদ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি। মাছ, মাংস, ফল, শাকসবজি, দুধ ও দুগ্ধজাত খাদ্য সহজেই অণুজীব দ্বারা আক্রান্ত হয়। এর ফলে খাদ্য নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংরক্ষণ প্রক্রিয়ার ফলে খাবারের পচন সৃষ্টিকারী অণুজীব জন্মাতে দেয় না। আমাদের দেশে ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন ইত্যাদি অধিক পরিমাণে উৎপাদিত হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে এইসব খাদ্য সারা দেশে সরবরাহ করা হয়, এমনকি বিদেশেও রপ্তানি করা সম্ভব হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে যে কোনো মৌসুমে উৎপাদিত খাদ্য সারা বছর ধরে পাওয়া যায়। যেমন শীতকালে উৎপাদিত আলু হিমাগারে রেখে সারা বছর চাহিদা মেটানো হয়। খাদ্যের অপচয় রোধ, গুণাগুণ বজায় রাখা এবং সরবরাহ নিশ্চিত করতে খাদ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। তো এখান থেকে তোমরা সুন্দর করে এই পড়াগুলো পড়ে নিবে।